الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসে 14 তারিখ চলছে। মাগরিবের পর থেকে শাবান মাসে 15 তারিখে রাত শুরু। আরবি হিসাব অনুযায়ী আগে রাত আসে, দিন পরে আসে। আগামী সামনে যে রাত আছে এই রাত হলো শাবানের 15 তারিখের রাত। শাবান মাসের 15 তারিখে রাত্রের ফজিলত সম্পর্কে হাদিস আসছে। কোরআনে কারীমে লাইলাতুল মুবারাকা, পবিত্র রাত, এটাকে ফার্সি ভাষায় বারাতের রাত বলা হয়, যেটাকে শবে বারাত। এই নামগুলো ভাষার পরিবর্তনে নামগুলোর পরিবর্তন হয়েছে। আরবিতে হবে লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের অর্ধ রজনীর রাত। ফার্সিতে সেটা হলো শবে বারাত। এই রাতের ব্যাপারে হাদিস বর্ণিত আসছে, তোমরা শবে বারাতে রাতে ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো, তবে এই রাতের ইবাদত এটা ফরজ নয়। রাতের ইবাদত হলো নফল। রাতের ইবাদত ইজতিমাই নয়, এটা হলো ইনফিরাদি। আল্লাহ পাক যাকে যতটুকু তৌফিক দেন সে আল্লাহর রেজামন্দির জন্য ততটুকু ইবাদত করবে। ইচ্ছা করলে মসজিদেও করতে পারে, ইচ্ছা করলে। কোরআন হাদিসের নির্ধারিত কোনো রাকাত নেই যে শবে বারাতে রাতে এত রাকাত নামাজ পড়তে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। অথবা এই নামাজটা এই তরিকায় পড়তে হবে।
বার সূরা ফাতিহা, 3 বার অথবা 10 বার সূরা ইখলাস, এই ধরনের বাধ্যবাধকতার কোনো পদ্ধতি নেই। স্বাভাবিকভাবে আজকে জুমার নামাজ, এর বিষয়ে আমরা অনেকেই তাহিয়াতুল মসজিদ করেছি। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তো 2 রাকাত নামাজ পড়ো বসার আগে। কিন্তু এই 2 রাকাত নামাজ কখন পড়বে, কিভাবে পড়বে, এই হাদিস এরকম নয় যে হাদিস আমাদের সামনে আসলো, বাস হাদিসের অনুবাদ করলাম আর নিজের মতো করে আমল করলাম, এটা নয়। বরং হাদিসে মর্ম, তথ্য, আমলের তরিকা, এটা আমার শিখতে হবে। উলামায়ে কেরাম যারা হাদিস এর পড়া নই যাদের ছাত্র, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কাজ যাদের জিন্দেগির মৌলিক কাজ, যাদের কাজ হলো কোরআন হাদিস নিয়েই গবেষণা করা, এবং চলতে চলতে আরো উপরে যদি আমরা উঠি তাহলে ইমামগণ আছে, মাযহাবের ইমামগণ, 4 মাযহাব। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম শাফিঈ, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, এই 4 ইমামের মাযহাব সারা দুনিয়াতে ব্যাপকতার সাথে আল্লাহর বান্দারা এর উপরে আমল করে আসছে। ওই ইমামরা এই হাদিসের তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ কি করেছে এগুলো আমাদের দেখতে হবে। আফসোসের ব্যাপার হলো ইদানি অনেক ভাইকে দেখা যায় হাদিস পড়ে, অনুবাদ করে নিজের মতো আমল শুরু করে। হাদিস আছে, আমি তো বুঝলাম না, কিন্তু এর বিপরীত যে আরেকটা হাদিস আছে এটা তো জানা নাই। তোমার বুঝ অনুযায়ী দুটার মধ্যে সংঘর্ষ হয়ে, কিন্তু সংঘর্ষ না হয়ে এই হাদিসের উদ্দেশ্য কি, ইমাম আবু হানিফা যেভাবে বলেছে ওইভাবে যদি আমল করো, সবগুলো হাদিসের উপর আমল করো। আর আমি আপনি একটা হাদিস ধরে যদি আমল করি, একটার উপরে আমল হলো নিজের মন, কিন্তু অপর হাদিসের সাথে অন্য কথার সাথে সাংঘর্ষিক। কোন ক্ষেত্রে কোন হাদিস, প্রেক্ষাপট কি, হাদিসের সাবজেক্টটা একেবারে সহজ নয়। যেমন একজন ডাক্তারের বিষয়টা বলি, আগে আমাদের সাধারণভাবে জানা ছিল ডাক্তারের চিকিৎসা, এখন ডাক্তারের এত শ্রেণী বিন্যাস হয়েছে, চোখের ডাক্তার 50 ধরনের, কারণ চোখের সাথে সংশ্লিষ্ট 50টা বিষয় আছে, একটা বিষয়ের উপরে একজনের থিসিস আছে। শুধু চোখের ডাক্তার হলেই চিকিৎসা করতে গিয়ে তার বলছে না ভাই তোমার যে সমস্যাটা এটা আমার সাবজেক্টের সাথে, আমরা জানি যে উনি ডাক্তার, উনি জানে যে এই অংশটা আমার সাবজেক্ট। চোখের এমনি ভাবে হাত, আমাদের শরীরের হাত, অর্থোপেডিক, এর মধ্যেও অনেক শ্রেণী। মানুষের শরীরে
চিকিৎসার ক্ষেত্রে হাজারো সংশ্লিষ্ট বিষয় যেমন আছে, কোরআন হাদিসের মধ্যেও হাজারো মানুষ এলিমের বাইরে বহু অংশ হয়ে গেছে, যেগুলো নিয়ে আলাদা আলাদা ওলামায়ে কেরাম মেহনত এক এক বিভাগ নিয়ে বিভাগ। সুতরাং একটা কথা প্রাসঙ্গিকভাবে আসলে তাই আপনাদেরকে বলছি, অবশ্যই আমরা হাদিসগুলো পড়ব, কিন্তু হাদিসের বিস্তারিত আমলের রূপরেখা এটা আমার ওই বিষয়ে যারা পারদর্শী তাদেরকে শিখুন। নবী আলাইহিস সালাম বলেন, মসজিদে গেলেই তোমরা 2 রাকাত নামাজ পড়ো। এখন প্রশ্ন হলো, আপনারা এটা সাংঘর্ষিক সন্দেহের মধ্যে পড়ে যাবে, আমার বিবেকটা খোলার জন্য। মসজিদে গেলেই তোমরা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ো। এখন মাগরিবের জামাত, আপনি কি এসে জামাতে শরীক হবেন? ওই 2 রাকাত নামাজ। নবীজি তো বলছে মসজিদে গেলেই 2 রাকাত নামাজ পড়ো। কিন্তু আমি মসজিদে আসছি, নবীজি তো এই কথা বলেন নাই। জামাত চলে যখন তখন যদি ওই 2 রাকাত নামাজ পড়বে, খুলে এভাবে হাদিসে তো আসছে যখনই তুমি মসজিদে যাও 2 রাকাত নামাজ পড়ো। এদিকে জামাত চলছে, এদিকে 2 রাকাত নামাজ পড়ো। যদি বুঝ কেমন হয় তাহলে তো তাই হবে। কিন্তু জামাত চলা অবস্থা এমনি ভাবে নামাজের কিছু সময় আছে, যেই সময় নামাজ পড়া নিষেধ, যেটাকে মাকরুহ সময় বলা হয়। হাদিসে আসছে, অন্য হাদিসে আসছে 3 ওয়াক্তে তোমরা নামাজ পড়ো। এক হলো যখন সূর্য উদিত হতে, এই শুরু হয়েছে উদিত হওয়া, অপেক্ষা করো সূর্য পরিপূর্ণভাবে উদিত হলে এরপরে তোমরা নফল নামাজ জামাতে পড়ো। ওই সূর্য উদিত হওয়ার সময়টায় নামাজ নিষেধ। আরেকটা সময় হলো ইদা ইস্তাওয়া শামসু, সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে, ওই সময় কোনো নামাজ। 3 নাম্বার হলো যখন সূর্য অস্ত যাওয়া শুরু করে, ওই সময় নামাজ। অপর হাদিসে এখন যদি আমি ওই হাদিসটাকে নিয়ে আসি, মসজিদে গেলেই নামাজ, মসজিদে আমি নিজে কি যাই ইস্তাওয়ার শামস, সূর্য মাথা বরাবর আছে, তখনই আমি নামাজ পড়ি। এগুলোর মধ্যে সামঞ্জস্যতার রূপরেখা হাজরাত, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম অনেক দ্বীন, শরীয়ত, মিজাজ, সোহবত সব সামনে রাখা। সুতরাং সবে বরাতের রাতের নামাজ, দিনের রোজা, এটাকে তোমরা আবশ্যক করতেই হবে। এইভাবে নিজেদের পক্ষ থেকে বানায়া আমল করলে ঠিক হবে না। আবার কেউ কেউ হাদিসের পর্যালোচনা করতে গিয়ে বলছেন এই হাদিসের উপর আমল করা যাবে না। কেন হাদিসের উপর আমল করা যাবে? নবীজি তো বলছেন আমলের জন্য। তোমার বুঝের দুর্বলতার কারণে নবীজির আমলকে বাধা দেবে। আমি বারবার এই কথাটা বলেছি আপনার, কোরআন হাদিসের বিষয়কে বিতর্কের জায়গায় দিয়েছি। যেটা নকল আছে নকল হিসাবেই আমল করা, যেটা ফরজ সেটা ফরজ হিসাবেই আমল করা। নিজের পক্ষ থেকে বাড়ানো, নিজের পক্ষ থেকে কমানো যাবে না। যেভাবে আছে সেভাবে আমল করবে। তাই সবাইকে এই উদাত্ত আহ্বান জানাবো, আজকে রাত ঘুমায়া থাকার রাত, যতটুকু পারেন সম্ভব হলে আগামীকাল রোজা রাখেন, মানে আজ সেহরি খাবেন, আগামীকাল
তবে আমাদের হযরত মুফতি তাকি ওসমানী দামত বরকাতুহু উনি বিষয়টাকে এভাবে বলেছে, নবীজি তো প্রত্যেক মাসে 13, 14, 15 আরবি হিসাবে সন তারিখ হিসাবে এই 3 দিন রোজা রাখে। এটাকে আইয়ামে বীজ বলা হয়। প্রতি মাসে নবীজি এই 3টা দিন রোজা রাখে। আচ্ছা, আমি আপনি গত জুমায় কথা বলেছি, আমি আপনি অন্য মাসে তো এই রোজাগুলো রাখি না। আবার কেউ আছে রাখেও, কমপক্ষে রমজান আসছে, রমজান উপলক্ষে এই 3টা দিন 13, 14, 15 যদি রোজা রাখি, তাহলে ওই সবে বরাত হিসাবেও এসে করলো, আইয়ামে বীজ হিসাবে আমলটা হয়ে গেল। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল মুখী হওয়ার তৌফিক দান করেন। তবে সেই আমলটা অবশ্যই শিখে করতে হবে। আমি সবাইকে বলবো, যখন জুমার নামাজে মসজিদে আসি আমরা, তখন একটা সময় তো থাকে বয়ান হয়, ওই সময় আসলে নফল পড়বো, সুন্নত পড়বো। যখন বয়ান শুরু হয়ে যায়, ওই সময় যদি কারো নফল থাকে, দ্বিতীয়ত এখন একটা আমল আর একটু আগে বেড়ে বলি, যখন খুতবা চলে আরবিতে খুতবা, তখন ইদা সাইদাল ইমাম ওয়াল মিম্বার, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে ওঠে, ফালা সালাত ওয়ালা কালাম, এখন নামাজ নেই, অর্থাৎ তাহিয়াতুল মসজিদ এখন খুতবা শুরু। এমন কি ওয়ালা কালাম, নিজেদের পরস্পরকে কথাও বলতে। খুতবাটা শোনা এটা ইবাদতের অংশ। বলতে গেলে তো সমস্যা, যতক্ষণ পর্যন্ত আমাদের কলব দুরুস্ত না হবে, ততক্ষণ তো দিন বোঝাটাও কঠিন। এখন আবার তৃতীয় আরেকটা প্রশ্ন এসে বসছে, হুজুর খুতবা শুনবো, আমাদের খুতবা আরবিতে বলে বুঝি না, কি শুনবো? যত বুঝতেছি না, যেন আমি তসবিহ করি, তাহলিল করি না। এ সম্পর্কে সুযোগ হলে অন্য সময় আলোচনা করব। জুমার খুতবা যখন শুরু হয় আরবিতে, ওই সময় লা সালাতা ওয়ালা কালাম, কোনো কথা। যদি অপ্রাসঙ্গিক মসজিদে কোনো হয়, কথা প্রয়োজন হয়, ইমাম খুতবা বন্ধ করে ইমাম করে। আমার কথা বলা নিষেধ, খুতবা চলা অবস্থায় কথা বলা নিষেধ, যতই জরুরি কথা হোক না করে। ওমান আখাযাল হাসা ফাকাদ লাগা, এমন কি পাথর আছে সামনে, এটাও যদি কেউ উঠায় তাহলে সে লগ্ন কাজ করে। খুতবা দিকে মনোনিবেশ করা এটা অত্যন্ত জরুরি। আরবি খুতবা চলা অবস্থা, এসব বিষয়গুলোর প্রতি আমাদের সবার খেয়াল করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন হাদিস বুঝে ইখলাসের সাথে আমল করার তৌফিক, নিজের মন মতো আমলটা যেন আমাদের মানসিকতা করি, এটা সবার ভালোর জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ পাক কোরআন হাদিস যতটুকু পড়ার তৌফিক দিয়েছে, ততটুকু পড়েছি। আল্লাহ এখন রানিং ওইটাই কোরআনের তৌফিক দিচ্ছে, ওই কোরআন হাদিসই পড়াই। আর পরেও বিষয় যখন আসে, তখন ভয় লাগে, এভাবে বলবো না সেভাবে বলবো, আমলটা কিভাবে করবো, যে করতে আমার মুরব্বিদের কাছে, উস্তাদ তাদের সাথে
আলোচনা। বুখারী শরীফে আসছে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, সবাই মনে রাখলে ভালো হবে। লা ইয়াখাফুহু ইল্লা মুমিনুন ওয়া লা ইয়াখমানুহু ইল্লা মুনাফিক। ঈমানী বিষয় নিয়ে ভয়ে মুমিনের আলাদা। হযরত ইমাম হাসান বসরি বক্তব্য বুখারী শরীফে। ঈমান আমলের বিষয় নিয়ে শঙ্কিত ভয়ে থাকে। আমি সবকিছু ঠিক করছি কিনা একটু আরেকটু জিজ্ঞাসা করি তো। এই ভয় নিয়ে চলা এটা হলো মুমিনের আলাদা। আর ওয়ালা ইয়ামানুহু, না আমি যেটা বলছি কি নিজের কথার উপরে, নিজের অসম্পূর্ণ জানা এবং করার উপরে এইভাবে কারো তোয়াক্কা না করে নিজেরটাকে ফাইনাল মনে করা, ওয়ালা ইয়ামানুহু ইল্লা মুনাফিক। এইভাবে ভয় বিলকুল না থাকা এটা মুনাফিকের কাজ। আর কিছু ইনশাআল্লাহ বললাম ভুল হলো জানি না কি হলো, এই ভয়ে থাকা। তাই সামনে রমজান মাস আসতেছে, রমজানের ব্যাপারে আমি আপনাদের স্মরণে একটু প্রস্তুতি, রমজান সম্পর্কে একটু প্রস্তুতি নেই, তৈয়ারি নেই, কিভাবে সময়টা কাটাবো। রমজান সম্পর্কে প্রস্তুতি কি গত সপ্তাহে কিছু না কিছু বলেছি। প্রস্তুতির একটা অংশ হিসাবে যদি সম্ভব হয় আকাবির ও আসলাম আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন ওনারা রমজান কিভাবে কাটাইছে, হাকিমুল উম্মাহ হযরত আশরাফ আলী থানভীরও রমজান গেছে, উনি কিভাবে রমজান কি করেছে, শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী কিভাবে রমজান কাটাইছে একটু দেখি তো। হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রমজান কিভাবে কাটাইছে। এভাবে আল্লাহ ওয়ালা যাদের জিন্দেগি ছিল আল্লাহমুখী, যারা আল্লাহকে পাওয়ার জন্য নিজের জীবনকে কুরবান করে, দুনিয়ার কোন টাকা পয়সা ক্ষমতা, দুনিয়ার কিছু পাওয়া যাদের জিন্দেগির মুখ্য উদ্দেশ্য ছিল, যাদের জিন্দেগির মূল টার্গেট ছিল আল্লাহকে পাওয়া, ওনারা কিভাবে রমজান কাটায়। আপনি বলতে পারবেন যে আমরা পাবো কোথায়। শেখুল হাদিস হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ, যিনি ফাজাইলে আমলের কিতাব লিখছেন, ওনার শুধু ফাজাইলে আমল লিখছেন না, অনেক কিতাব আছে। ওনার লিখিত কিতাব এর নাম হলো আকাবির কা বান্দা, বাংলা হয়েছে আল্লাহ ওয়ালাদের। আল্লাহ ওয়ালারা রমজান কিভাবে কাটাইছে এই শিরোনামে উনি কিতাব লিখেছেন। যাদের পড়া লেখার অভ্যাস আছে তাদেরকে বলবো ওই বইটা এখন থেকে পড়া, পড়লে নিজের ভেতরে কিছু অনুভূতি তারা দিবে। আরে আমি কি করছি, আমি তো মনে করছি বাজারে যাবো, ইফতারি পার্টি করবো, এই করবো, আমি করবো, এই ওই সেই, এটাকে তো আমি মনে করছি রমজান। এখন তো দেখতেছি শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী একটা খেজুরের উপরে, ওনার রমজান এক খেজুর। এখন তো দেখতেছি হযরত থানভী এইভাবে রমজান কাটাইছে, নিচের ভেতর কিছুটা হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এর একটা আমল করেন। রমজান মাসে সাহারানপুর মসজিদে এর
আল্লাহ ওয়ালারা আপনারা দেখবেন রমজানে ওনারা কোন সফর আসবাব ওয়াজ বিলকুল সব বন্ধ করে রমজানের বিলকুল ইবাদত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বসে কিসের জন্য শাইখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এত বছর বসে কোন কাজ আর হযরতের সোহবতে থাইকা রমজান কাটানোর জন্য বাংলাদেশ পাকিস্তান ভারতে উলামারা জমায়েত হইতো যারা বুঝতো যে আল্লাহ বলার কাছে রমজান কাটাইলে কি ধর্মটা যাদের বুঝেছিল তারা হযরতের কাছে এসে রমজান অতিবাহিত করতেন খাওয়ার জন্য না থাকার জন্য না আল্লাহ সবার জন্য কোথাও না কোথাও থাকার সবার জন্য আল্লাহ পাক কোথাও না কোথাও খাওয়ার ব্যবস্থা করেন আজকে আসছে আপনার এখানে তো শতে শতে আজও আপনি দেওবন্দ চলে যান রমজানে গিয়া দেখেন রমজানে মসজিদগুলো ভরপুর 24 ঘন্টা মানুষ ভুল হতে পারে নাও হতে পারে কেউ কেউ না বুঝে আমাদের এখানে এত মানুষ কেন অন্য মসজিদ নেই আবার কেউ আফসোস করে যে রমজান মানুষের বুঝের তফাৎ আরে রমজান নামাজের পর মসজিদ তালা চলে যান মক্কা শরীফে হজ থেকেও বেশি তিল ধরার মতো হরমে জায়গা নেই কেন লোকগুলো যাচ্ছে যাদেরকে আল্লাহ বুঝ দিয়েছেন তারা হাদিসে আসছে নবীজি বলেন রমজান মাসে উমরা কেউ যদি রমজানে উমরা করতে পারে সেই জন্য আমার সাথে হজ করবে নবীজি হজে যাবেন যদি চেয়ার থেকে নবীজি হজে যাবেন সময় নেই আমি ওই সাবজেক্টটা এসে করছি তাই হালকা কাজ দিয়ে ঘোষণা হয়েছে আরে হজ তো সবসময়ই হবে নবীজির সাথে 1 বছর আগে ঘোষণা হয়েছে আগামী বছর নবীজির সাথে 1 বছর ব্যবস্থা 1 বছর আগে ঘোষণা হয়েছে নবীজি আগামী বছর হবে সাহাবায়ে কেরাম যে যেখানে আছে তৈয়ার হয়ে কেন নবীজি সাথে নবীজি হজ করে ফিরে আসছে আসার পরে এক মহিলা কি ব্যাপার কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ যখন শুনছি আপনি হজে যাবেন আমার মনের মধ্যে আশা ছিল যে আমি কিন্তু শরীর হওয়ার কারণে ওই সময় তো আর বাসের ব্যবস্থা নয় বিমানের ব্যবস্থা নয় নিজের বাহন উট জাহাজ উট নিয়ে চলে আমাদের ঘরে একটাই উঠে ছিল আমার স্বামী বলছে এই উঠে করে আমি যাব আমি কিসে চলে যাব ব্যবস্থা না থাকার কারণে আমি যাইতে পারি নবীজি ওই মহিলাকে বললেন আচ্ছা রমজানে উমরা করে রমজানে উমরা করলে আমার সাথে হজের সব হয়ে যাবে এই জন্য সারা দুনিয়া থেকে মানুষ রমজানে বাংলাদেশে শুনতেছে এখন যদি আপনি ইচ্ছা করেন টিকিট পাবেন বিমানের টিকিট পাওয়া যাচ্ছে রমজানে যাওয়া আগেই যারা লাইন করে রাখছে তারা যাইতে পারে ওখানে বুঝতে এটা তো রমজান হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছিলাম সত্যি সত্যি মানুষ আমলের আজকে আমাদের বুঝের ব্যবধানের কারণে কেউ এটাকে অপছন্দ করে কেউ পছন্দ বুঝের ব্যবধানের মসজিদ এত মানুষ থাকবে টুপি বাড়বে পানি খরচ মসজিদে কি জন্য মসজিদ কি জন্য ইবাদতের জন্য যাই হোক আল্লাহ পাক সবাইকে সহি দিন শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এই কথাটা বলার জন্য কোনো উপায় নেই হযরত বলতেন তোমরা এখানে থাকো রমজান মসজিদে থাকো রমজান কাটাও তোমাদেরকে আমি একটা কথা রমজানে কথা বলতে
আমল করো, কথা বলো। আমার সাথে যারা এতেকাফ করবা থাকবা তাদের জন্য একটাই কথা বলো। আমি আজকে আপনাদের রমজান যদি বরকতওয়ালা রহমতওয়ালা বানাই, এখানে তারা কথা বলে যে রমজানে নিজের মুখের হেফাজত করতে পারবে, আমি আশা করছি আর রমজানে আপনি খান না, পান করেন, রোজা রাখেন, কি গুনার হবে। কিন্তু মুখটা এমন জিনিস যেটা রোজা অবস্থায় গুনাহ করা যায়, মসজিদেও করা যায়, সব জায়গায় এই মুখ দ্বারাই গুনাহ করা যায়। সুতরাং মুখটা যদি আমরা বন্ধ করতে পারি, ইনশাআল্লাহ রমজানের বরকত আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। এই রমজানের প্রস্তুতির জন্য অনুরোধ করলাম ওই কিতাবটা পড়ে নিয়ে। দ্বিতীয় আরেকটা হলো ফাজাইলে আমালের মধ্যে ফাজাইলে রমজান একটা চ্যাপ্টার, ফাজাইলে রমজান। এটা ঘরে তালিম করেন, হাদিসগুলো ঘরে তালিম করেন, ঘরকেও ঠিক করতে হবে। ঘরওয়ালারা যেন বুঝে রমজান আনুষ্ঠানিকতার নাম। রমজান এই সমস্ত ইফতারি পার্টি করার নাম নয়। রমজান কিসের নাম, এটা ওই তালিমে ঘর বলা দেখতে। ঠিক এমনি ভাবে সবে বরাত হালুয়া রুটি বানানোর নাম। গত পরশুদিন দেখতেছি প্রত্যেকটা মোড়ে মোড়ে এত মোটা তাজা গরু। জিজ্ঞাসা ব্যাপার কি, দুইজনকে জিজ্ঞাসা মালিবাগ বাজারে বিশাল দেখার মতো মোড়ে মোড়ে। পরে দেখলাম যে কষায় দোকানের সামনে কেন সকরা সবে বরাতের একটা অংশ হলো গরু বানা, কেন গরুর গোশত কিনতে হবে সবে বরাত পালনের সব নয়। আমল আমল এই সমস্ত রুস্ম রেওয়াজের নাম সবে বরাত নয়, রুস্ম রেওয়াজের নাম রমজান নয়। রমজান ইবাদতের জন্য, রমজান আল্লাহ আল্লাহ পাক। কথা প্রসঙ্গে আসছি, কেউ একটু বাঁকা ভাবে নিয়ে না, সহি বুঝ নিয়ে আমল করার জন্য চেষ্টা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক করেন ইনশাআল্লাহ। এখন থেকে কাটায় কাটায় রমজান আমাদের হিসাবে আর 14 তারিখ হলে এই মাস 29 হবে, সেই হিসাবে কয়দিন পরে 14 দিন পরে অথবা 15 দিন পরে রমজান শুরু হয়ে গেছে। এখন থেকে কাটায় কাটায় রমজান শুরু। সুতরাং রমজান যে হঠাৎ করে চলে আসবে এমন কারণ, রমজানের প্রস্তুতির জন্য একটা হিসাব আমাদের সামনে চলে আসে। ওই হিসাব মোতাবেক রমজানটা কাটানোর জন্য চেষ্টা করব। এখন থেকে তৈরি মানুষের আমলের এর সাথে সংশ্লিষ্ট তারাবি, এর সাথে সংশ্লিষ্ট আমল যা আছে সবই হবে ইনশাআল্লাহ। এই মসজিদেও ব্যতিক্রম নয়, এই মসজিদেও স্বাভাবিকভাবে ওই কথা থেকে আমল করবে ইনশাআল্লাহ। তারাবির আমল, এরপরে আমাদের দৌড়ের আমল, আমল যা নিয়মিত তবে আমি ইনশাআল্লাহ আগামী সোমবার নিয়োগ করেছি আল্লাহ পাকের ঘরে যাওয়া। রমজানের মতো দিয়ে করে যা যেন আল্লাহ মিলায়া দেয়। রমজানের একটা আমরা রাসূল পেয়েছি, এই উদ্দেশ্যে ইচ্ছা করেছিল যে আল্লাহ পাক যদি আল্লাহ সালামতের সাথে নেন তাহলে সম্ভব হবে। আপনাদের সবার জন্য দোয়া করে